দর্শক, পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি পরিবারের ৭৯ জন ব্যক্তি, পরিবারের প্রায় সকল সদস্য, তারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারীদের হাফেজি পড়ানোর জন্য বিভিন্ন মাদ্রাসাও পরিচালনা করেন। আমরা এসেছি তাদের বাউফলের একটি মাদ্রাসায়। আমরা কথা বলবো এই মাদ্রাসার যে পরিচালক, তার নাতি জিহাদুল ইসলামের সাথে। আমরা তার মুখেই শুনবো কিভাবে আসলে তাদের এই দ্বীনি শিক্ষার শুরু এবং কিভাবে তারা আসলে এই সারা বাংলাদেশে এই শিক্ষাটা ছড়িয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাদ্রাসা শিক্ষা শুরু হয় আমার সম্মানিত দাদা জনাব আলহাজ শাহজাহান হাওলাদার সাহেব। তারা দুই ভাই ছিলেন। তার বড় ভাই তিনি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তারপরে আমার দাদা একমাত্র একাই ছিলেন, একজন সন্তানই ছিলেন। তো তিনি ইচ্ছা করলেন যে আমি দুনিয়াবি আমার যে সমস্ত শিক্ষা দীক্ষা আমি অর্জন করেছি এই পর্যন্তই আমি রাখবো, কোনো চাকরি বাকরি করবো না। আমি আমার সন্তান, আমার ছেলে মেয়ে এবং আমার নাতি নাতনি, যারা আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে এবং আসছে, আমি সবাইকে দিনের মেহনতে বা দিনের কাজে দিনী শিক্ষায় শিক্ষিত করব। তো সেই চিন্তাধারা থেকে আমার বাবা এবং চাচারা, তারা 6 ভাই এবং 4 বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরম ফজলে তারা সবাই কোরআনের হাফেজ এবং আলেম, এবং তাদের হাজবেন্ড ওয়াইফ যারা রয়েছে তারাও সবাই হাফেজ আলেম। পরবর্তী প্রজন্ম আমরা যারা আছি, আমরা ভাইরা, আমার চাচাতো ভাই এবং ফুফাতো ভাই, আল্লাহর অত্যন্ত ফজলে এবং বরকতে অনুগ্রহের জন্য আমরাও আল্লাহর রহমতে আমরাও সবাই হাফেজ এবং আলেম হয়েছি। তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয় সর্বপ্রথম বাঁশবাড়িয়া হাওলাদার বাড়ি, ওই মাদ্রাসা থেকে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু হয়। আমরা 2006 সালে একটি আসিয়া খাতুন মহিলা মাদ্রাসা নামে আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠান শুরু করি। তো ওখান থেকে আমাদের বিলবিলাস বাজারের পূর্ব পাশে এখন রয়েছে, এবং ঢাকা, বরিশাল সহ ঢাকার বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। একই সাথে আমি এতটুকু অন্তত বলতে পারি অত্যন্ত আনন্দের সাথে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছে, যে আমরা মানুষ বর্তমান সমাজে বা বর্তমান সময়ে মানুষ অনেকেই মনে করে যে দ্বীনি ইলম অর্জন করলে অথবা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে তারা হয়তো বা সমাজে একরকম পিছিয়ে থাকে বা সমাজে তাদের গ্রহণযোগ্যতা থাকে না, অথবা অর্থনৈতিকভাবে তাদের সমস্যা থাকে, এরকম একটা ধারণা রয়েছে। ওই দিকের বিবেচনায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সর্বদিক থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুখে এবং ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের বর্তমানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 18টির মতো। তার মধ্য থেকে বাউফলে রয়েছে আমাদের 4টি, বরিশালে রয়েছে 2টি, এবং বাকিগুলো আমাদের ঢাকা, কামরাঙ্গীর চর, এলিফেন্ট রোড। শুরু হয়েছে আমার দাদা জনাব আলহাজ শাহজাহান হাওলাদার সাহেব। তিনি অত্যন্ত পরিচিত এবং পরিশ্রমী মানুষ, অনেকেই আপনারা তাকে চিনেন। তার মাধ্যমেই, তার হাত ধরেই এই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের পারিবারিক শিক্ষা, তার হাত ধরেই আমরা সবাই শিক্ষা অর্জন করতে পেরেছি এবং প্রতিষ্ঠানগুলো পেয়েছি। গত 2 বছর আগে আমাদের পরিবারে আপনার হাফেজের সংখ্যা ছিল 77 জন, যা এখন প্রায় 79 জনের মতো হয়েছে আর কি। ওখানে আমাদের বিস্তারিত বলতে গেলে আমার চাচাতো ভাই বোন এবং আমাদের জামাই যারা রয়েছে, ফ্যামিলির জামাই, চাচাতো বোনদের জামাই, তারপরে ফুফাতো বোনদের জামাই, তারা সহ। এবং এখানে আমার ছোট ফুফা, তিনি ঐতিহ্যবাহী জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, এবং আমার এক ফুফাতো ভাই লালবাগ মাদ্রাসার শিক্ষক, এবং এক ফুফাতো বোন জামাই লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস। দেশের এবং মানবতার কাজে এবং ইসলামিক শিক্ষায় মানুষকে শিক্ষিত করার জন্য কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।